হচ্ছে আজকের ভিউ, এখনের ভিউ। এরকম বোল্ডার বোল্ডার রাস্তা, যেটা তার দিয়ে বাঁধা। এখন আমাদের খাবার খাওয়া হবে। এইটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। কি খেলে কৌশিক? ম্যাগি। কেমন? এই সুন্দর রাস্তা, এখান দিয়ে হাঁটার মজাই আলাদা। খতরনাক সিঁড়ি এসে গেছে। এই হলো ফুচকা, টক জল। গুড মর্নিং বন্ধুরা। আজকে কোনো ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে আসছি না। বোন প্রত্যেক বছর ট্রেকিং এ যায়। এই বছরও ট্রেকিং এ গিয়েছিল গরমের ছুটিতে। বোন ট্রেকিং করে ফিরেছে, তাই বোনকে বললাম তুই চলে আয় শিগগিরই, এসে ট্রেকিং এর গল্প বল, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাই জন্য সেই গল্প, ট্রেকিং এর গল্প আপনাদের সাথে শেয়ার করব বলে এই ব্লগটা। বোন এই বছর হিমাচল প্রদেশে বুরানঘাটি বলে একটা জায়গায় ট্রেকিং করতে গিয়েছিল। অপূর্ব সুন্দর জায়গা, তারই এখন গল্প শুনবো। চলুন সোজা গল্পে যাওয়া যাক। তো বোন তো আজকে এসেছে, যেমন আপনাদের বললাম। এখন ওর কাছ থেকে ওর ট্রেকিং এর গল্প শুনবো। স্টার্ট করুক পুরো ডিটেলস। এবারেও একই ওই হিমাচল প্রদেশের ওদিকেই ট্রেকিং এ গিয়েছিলাম। এবারে গিয়েছিলাম বুরানঘাটি। একই মানে যেহেতু আগের বারও হিমাচল প্রদেশে গিয়েছিলাম, কিভাবে গেছিলাম ওই একই ট্রেন, হাওড়া থেকেই ছাড়া, সেই নেতাজি এক্সপ্রেস, একই টাইমে যাওয়া, একই টাইমে নামা, সব একই। তো ওই নিয়ে আর বেশি কিছু বলছি না। আমাদের অ্যাকচুয়ালি টিকিট কাটাই হয়েছিল কালকা অবধি, কারণ আমাদের সিমলা পৌঁছাতে হবে। ওখান থেকে আমাদের গাড়ি আসবে, এসে বেস ক্যাম্প অবধি নিয়ে যাবে। তো আমরা ঠিক করেছিলাম যে কালকা যাব, কালকা থেকে তারপর গাড়ি করে সিমলা চলে আসবো। সেই রকম ভাবেই আমি, কৌশিক, সুকান্ত হাওড়া থেকে উঠেছিলাম। ট্রেনে ওঠার পরে আমাদের সঙ্গে সামার্থ আর পূজা, ওদের দুজনের কথা হয়। ওরা বলে যে ওরা গাড়ি করে আসছে আমাদের ওল্ড দিল্লিতে নেমে যেতে। ওরা ওল্ড দিল্লি থেকে আমাদেরকে নিয়ে নেবে, নিয়ে তারপরে একসাথে আমরা 5 জন মিলে সিমলা যাব। মানে রাত 10টাতে ধরে দিল্লি, আমরা রাত 10টায় দিল্লি নামলাম। একটা গাড়িতে পেয়েও গেছিস আর মাঝখানে কোথাও দাঁড়াতে। বুরানঘাটি ট্রেক শুরু। আমরা এখন কালকার জায়গায় আমরা দিল্লি নামলাম। এখানে বাকি সবাই চলে এসছে। 5:30 ওরকম সময় সিমলা পৌঁছে গিয়েছে। এবারে আমরা আগে যে 2বার ট্রেক করেছিলাম সেটা ত্রিলোকিদিয়ার সাথে করেছিলাম। এইবারের ট্রেকটা আমরা করেছিলাম উইকাট অ্যাডভেঞ্চারের সাথে। আচ্ছা, উইকাট অ্যাডভেঞ্চারের থ্রিলোফিলিয়ার মধ্যে তফাৎ এটাই যে থ্রিলোফিলিয়া আমাদের ট্রেক করায় না, ওরা অন্য একটা ট্রেকিং কোম্পানির সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করিয়ে দেয়। আর উইকাট অ্যাডভেঞ্চার হচ্ছে ওরা নিজেরাই ট্রেকটা করে। আচ্ছা, সিমলাতে আমাদের সকাল 8টার সময় গাড়ি আসবে, সিমলা টুটিগান্ডি বাস স্ট্যান্ডের ওখানে আসবে। আমরা সেই রকম ম্যাপ দেখে ওইখানে 5:30টার সময় পৌঁছে যাই। আমরা 5 জন ছিলামই। এইবারে গ্রুপে আরো 3 জন নতুন যোগ হয়েছিল। 2 জন ব্যাঙ্গালোর থেকে এসেছিল, একজনের নাম স্বামী আর একজনের নাম মানিক। আর একজন মেয়ে এসেছিল, তার নামও পূজা। সেই আবার আমাদের এই বুরানঘাটি ট্রেকের 2 দিন আগে ও আবার রুপিন পাস করে ট্রেক করে 2 দিন রেস্ট নিয়ে আবার আমাদের সাথে জয়েন করেছে। আমাদের গ্রুপে টোটাল 8 জন আমরা ছিলাম। আর গ্রুপটা ছোট ছিল, কিন্তু ভীষণ আনন্দ করেছিলাম আমরা গ্রুপটা। সবার সাথে খুব ভালো একটা বন্ডিংও হয়ে গিয়েছে। তো এবার 8টার সময় গাড়ি আসে, এসে আমাদেরকে নিয়ে যায়
ওখান থেকে আমাদের বেস ক্যাম্প ছিল হচ্ছে জাংলিক, প্রায় 8-9 ঘন্টার রাস্তা। মাঝখানে চিড়গাঁও বলে একটা জায়গায় আমাদের দাঁড় করিয়ে লাঞ্চ করা হলো। তারপরে আবার পাহাড়ের ওই রাস্তা দিয়ে জাংলিক পৌঁছাই। জায়গাটা খুব সুন্দর, মানে পাহাড়ের একটা গ্রাম, একদম সুন্দর জায়গা। ওখানে বেস ক্যাম্পে পৌঁছানোর পর আমাদের যে ট্রেক লিডার, তার নাম সাহিল, সে আমাদের সঙ্গে ওর মানে ইন্ট্রোডাকশন হয়। আমাদের কাছে সমস্ত ওই ডকুমেন্ট ছিল, আধার মানে আইডি প্রুফ, মেডিকেল সার্টিফিকেট, সেইগুলো জমা করলো। আমাদের কি কি করতে হবে না হবে সেইগুলো জাস্ট বলে দিল। তারপরে বললো যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না, দিনের আলো থাকতে থাকতে জাংলিকের ওই পুরো লোকাল যে গ্রাম যেটা, ওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। ট্রেক লিডার সাহিল, তার সঙ্গে আমরা ঘুরতে বেরোলাম। একটু হাইকিং হচ্ছে প্রথম দিন, লোকাল ভিলেজের গ্রামের বাড়ি দেখতে যাচ্ছি আমরা। মন্দিরের সামনে আমাদের নিয়ে গেল, ওখানকার মন্দির বাড়ি সব আর্কিটেকচার গুলো দেখালো কিরকম হয়। আপেল বাগান ঘুরিয়ে দেখালো, যে এখানে মানে পুরো জায়গাটায় যেখানে যেখানে বাগান ছিল সব জায়গাতেই আপেল গাছই ছিল। তো বলে এগুলো সব আপেল গাছ, আপেল অর্চিড, এইগুলো এখন এখানে কোনো আপেল নেই, জুলাই আগস্টের হবে। এইভাবে আমাদের প্রথম দিনটা কেটে গেল। যেহেতু হোমস্টে ছিল, যার জন্য আমরা বিছানা, প্রপার বাথরুম পেয়েছিলাম। বুড়ানঘাটির 7 দিনের ট্রেকে ওইখানে লাস্ট জাংলিকে আমাদের স্নান হয়েছিল, তারপরে নিচে নামার পরে আমাদের স্নান হয়েছিল। তো প্রথম দিন জাংলিকে ওরকম ঘোরাঘুরি করে রাত্রিবেলা আমাদের খাবার দিয়েছিল রুটি, ভাত, ডাল, সবজি আর ডিমের ডাল, একটা ঝোল মতন ছিল। তো বলে দিল এটাই লাস্ট তোমাদের ননভেজ, পুরোটাই এরপরে ভেজ। সকাল 7টার সময় ওয়েক আপ কল ছিল, আর 8টার সময় ব্রেকফাস্ট দিল। খেয়ে দিয়ে 9টা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর আমাদের যে ব্রেকফাস্টের টাইমেই আমাদের মানে সেই দিন আমরা কোথায় যাব, কিরকম আমাদের রাস্তা পড়বে বা কি কি, সেটা একটা ছোট ব্রিফ দিয়ে দিয়েছিল। আর আমাদের একটা যেটা খুব ভালো জিনিস ছিল, যে আমাদের কোনো প্যাক লাঞ্চ ছিল না। আমাদের ক্যাম্প সাইটে পৌঁছানোর পরই আমাদের লাঞ্চ দেওয়া হতো, যার জন্য একদম পুরো গরম গরম খাবারই রান্নাটা করে দাও, একদম গরম গরম লাঞ্চ তখন আমরা খেতাম। ডে 2 ছিল হচ্ছে জাংলিক থেকে হাঁটা শুরু হলো, আমাদের দায়রা ক্যাম্প অব্দি যাব। আমাদের আজকের ট্রেক শুরু হচ্ছে। আজকে আমরা জাংলিক থেকে দায়রা যাব। এখন সবাই রেডি হচ্ছে, সবাই রেডি, এখানে হাসাহাসি হচ্ছে। এবার হাঁটা শুরু হবে। আজ আমাদের গ্রুপে টোটাল 8 জন। জাংলিক থেকে দায়রা যাওয়া বা দায়রা থেকে পরের দিন যে লিথান যাওয়া, এই দুটো ক্যাম্প সাইট যাওয়ার যে রাস্তাটা মোটামুটি একই রকম ছিল। খুব বেশি চড়াই ছিল না, খুব বেশি মানে প্রচন্ড কষ্ট করে ওঠার জায়গা ছিল না। মোটামুটি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া বা ওই মিডো যেটাকে বলে, বুগিয়াল যেটা বলে, চারণভূমি, ওর মধ্যে দিয়ে যাওয়া। এটা মিডো এসছে, ছোট্ট একটা মিডো, এখানে একটু রেস্ট হচ্ছে। কি হচ্ছে আজকের ভিউ, এখনের ভিউ। প্রচুর উঠতে হচ্ছে সেরকম নাই, কম কষ্ট, মানে যেখানে উঠতে হচ্ছে সেখানে উঠতে হচ্ছে। মানে পাহাড়ের রাস্তা তো পুরো ফ্ল্যাট হয় না, উঠা তো থাকেই, কিন্তু মানে অসম্ভব চড়াই সেরকম প্রথম 2 দিন ছিল না। এখান দিয়ে উঠে উঠে এলাম, এখন অনেক দূর যেতে হবে। এই রাস্তা উঠে এসে এখন একটু জল ভরা হচ্ছে, আর চারপাশে এরকম। ওখানে কিছু বোল্ডার রাস্তা ছিল, ভয়ঙ্কর বোল্ডারের রাস্তা ছিল, মানে দেখেও ভয় লাগছিল কোনটা গড়িয়ে পড়বে। জঙ্গলের রাস্তাটা ভীষণ সুন্দর ছিল, মানে খুব ভালো লেগেছিল জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়া। জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে, পাইনের জঙ্গল। তারপরে নদী ক্রস করা যেটা ছিল আমাদের, ওই নদীর মধ্যখান দিয়ে এরকম ব্রিজ করে দিয়েছিল, বাঁশের ব্রিজ করে, ওখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়া। ওই জায়গাটা আসার পর প্রথম যখন ট্রেকে গিয়েছিলাম, তুইও ছিলিস, গোমুখ গিয়েছিলাম, ওইটার কথা প্রচন্ড মনে পড়ছিল। সবাই এখন নদী ক্রস করছে,
আমার মনে আছে যখন আমরা গঙ্গোত্রী গোমুখ ট্রেক করেছিলাম এরকম ভাবে নদী আমাদের ক্রস করতে হয়েছিল প্রথমবার। ওই রকমই রাস্তা ছিল প্রথম দুটো দিন। এই সুন্দর রাস্তা, এখান দিয়ে হাঁটার মজাই আলাদা। কষ্ট হয়েছিল প্রথমে উঠতে, কিন্তু তারপরে যা ভিউ, আহা স্বর্গ স্বর্গ। যতদূর মনে হয় এটা পাব্বার নদী। এবারে আমাদের প্রত্যেক দিন যেটা হয়েছিল, আমাদের ট্রেক যখন শুরু হতো তখন আমাদের একটা ওয়ার্ম আপ এক্সারসাইজ হতো। আবার যখন ক্যাম্প সাইটে পৌঁছাতাম তখন লাগেজ রেখে আর একটা মানে কুল ডাউন, মানে বডি রিল্যাক্স করার জন্য একটা এক্সারসাইজ হতো, মানে স্ট্রেচিং হতো, ম্যাসাজ করে দেওয়া হতো। হাঁপাতে হাঁপাতে পৌঁছানোর পরেই যখন আমাদের টেন্ট অ্যালার্ট করে দেওয়া হতো তখনই সাহিল ভাই বলতো কেউ গিয়ে টেন্টে ঘুমোবে না। মানে পারছি না ওখানে। তার মধ্যে পূজা তো দেখতাম, মানে পূজা সামার, তার পূজা দেখতাম, সামার এক জায়গায় ধপ করে বসে পড়তো আর পূজা পুরো শুয়েই পড়তো। এরকম অবস্থা, মানে কেউ টেন্টে ঢুকবে না, কেউ এখন ঘুমোবে না, এরকম বলে দিত। ফার্স্ট ক্যাম্প সাইটে কাছাকাছি চলে এসছি, মানে দায়রা চলে এসছি। ক্যাম্পে চলে এসছি, টেন্ট অ্যালট করে দিয়েছে। এখন আমাদের খাওয়া হবে। এইটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। ওয়ার্ম আপ করা হলো, চিল ডাউন করানো হলো এক্সারসাইজ করিয়ে, যাতে ব্যথা ট্যাথাগুলো না হয়। এবার খাওয়া দাওয়া করে দেখা যাক কি করা যায়। আমাদের জাংলিক থেকে দায়রা প্রথম ক্যাম্প সাইটে পৌঁছানোর পর লাঞ্চ করার পরে আমাদেরকে বলেছিল শোবে না, এদিক এদিক ঘোরো। হ্যাঁ, আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে বিকেলের দিকে আমাদের বললো যে চলো তোমাদের ওই পাহাড়টা, সামনে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ে উঠে নিয়ে ঘুরতে যাবে। সবাই তো প্রথমে কেন, আমরা তো পাহাড় থেকেই অবস্থা, আর খেয়ে দিয়ে উঠে কেন, আবার কেন। তখন বলছে দেখো আশেপাশে ক্যাম্প সাইটের ওরা কত দূর উঠে গিয়েছে, তোমরা চলো চলো বলে আমাদের তারপরে হাঁটিয়ে হাঁটিয়ে ওপরে নিয়ে গিয়ে বসালো। ওপর থেকে আমাদের ক্যাম্পের ভিউটা অসাধারণ অসাধারণ ছিল। হবে মানে ওই পাহাড় থেকে আমাদের নিচে ক্যাম্পের যখন দেখছিলাম নিচটাতে, কোথায় যেন একটা চলে এসছি, এরকম একটা না ব্যাপার ছিল। আমরা ওই যে হলুদ হলুদ টেন্ট, ওটা আমাদের। তারপর ট্রেক করে একটা উঁচু টিলার মতন একটা জায়গায় পাহাড়ে উঠে এসছি। এখন ওখান থেকে সেটার ভিউ। তারপরে আবার ওখানে কিছু ছবি টবি তুলে আবার আমরা নিচে নেমে চলে এলাম। এসে গল্প টল্প করে রাত্রেবেলা আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সেই দিনকে যতদূর মনে হয় গুরু পূর্ণিমা ছিল। আচ্ছা। আর রাত্রেবেলা শুতে যাওয়ার আগে সে পুরো একদম গোল চাঁদ, কিন্তু সমস্যা তখন একটু মেঘলা মেঘলা ছিল বলে আকাশে তখন কোনো তারা দেখা যায়নি। আচ্ছা, চাঁদটা পুরো সুন্দর দেখা গেছে। ছবি তোলার চেষ্টা হলো কিন্তু ওই ক্যামেরাতে আর অত সুন্দর ছবিটা আসেনি। সবাই মিলে ওই চাঁদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। থার্ড ডে দায়রা থেকে পরের দিন সকালে আমরা আবার হাঁটা শুরু করলাম। দায়রা থেকে আমরা গিয়েছিলাম লিথাম। আমরা মোটামুটি রেডি। আজকে এখান থেকে বেরিয়ে আমরা যাব আজকে লিথাম। সবাই এখন প্যাকিং করছে। এই যে দায়রা লিথাম মোটামুটি যাওয়ার রাস্তাটা সেম, একই রকম, ওর খুব বেশি চড়াই ছিল না। আমরা যখন জাংলিক থেকে দায়রা যাচ্ছিলাম বা দায়রা থেকে লিথাম, মানে প্রথম দুটো দিনে যে ট্রেকটা যখন আমরা করেছিলাম, আমাদের সবকটা জায়গাতেই মানে প্রত্যেক দিনই আমাদের 2 মিনিটের কি 5 মিনিটের একটু রেস্ট দিচ্ছিল, জল খাও, রিফ্রেশমেন্ট নাও, এটা। কিন্তু ওই প্রথম দুটো দিনে দুটো জায়গাতে আমাদের বেশ 15-20 মিনিটের একটা ব্রেক দিয়েছিল। ওখানে ছিল কি, ওখানে টেন্টের মধ্যে ধাবা। হ্যাঁ, তো ওখান থেকে আর কি লোকে কিনে খায়। একটা ধাবাতে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়া হলো। এই যে ধাবা, ম্যাগি, চা সবাই খেলো। কি খেলে কৌশিক? ম্যাগি। কেমন? দারুণ টেস্ট, পাহাড়ে ম্যাগি তো হেভি।
আমরাও ওখানে রেস্ট নিচ্ছি, ওই ধাবার সামনে বসে আমরাও রেস্ট নিচ্ছি, জল খাচ্ছি। অন্যান্য গ্রুপের ওরাও এসেছিল। সেখানে একজন ভদ্রলোক দেখলাম একটা ছায়ার মধ্যে গেলেন, গিয়ে বেশ ব্যাগটাকে রেখে আধশোয়া হয়ে শুয়ে ব্যাগের থেকে বাঁশি বার করে বাঁশি বাজাচ্ছিল। আমরা ধাবায় এসে ব্রেকে দাঁড়িয়েছি, সবাই এখন এখানে ছবি তুলতে ব্যস্ত। ওখানে একজন বাঁশি বাজাচ্ছে। তো আমাদের ওইখানে বেশ 15 মিনিটের দুটো দিনই ওরকম ধাবাতে বেশ অনেকক্ষণ 15 মিনিটের রেস্ট দিয়ে তারপরে আবার হাঁটা আমাদের শুরু হয়েছে। আচ্ছা, ব্রেক শেষ, আমাদের হাঁটা শুরু। এরকম বোল্ডার বোল্ডার রাস্তা, যেটা তার দিয়ে বাঁধা আর উপর দিয়ে মিউজ যাচ্ছে, এই রাস্তা। আর ওই দূরে আমাদের ক্যাম্প। লিথামে আমাদের 2 রাত্রি স্টে করতে হয়েছিল। আচ্ছা, লিথাম জায়গাটা কেমন? লিথাম জায়গাটা খুব সুন্দর। লিথাম জায়গাটা আমাদের যেখানে ক্যাম্প সাইটটা ছিল সেখানে হচ্ছে পুরো পাশে পাব্বার নদী বয়ে যাচ্ছে, আর মানে তার পাশে আমাদের লিথামের ওই ক্যাম্প সাইটটা ছিল। চতুর্দিকটাই পুরো পাহাড় দিয়ে ঘেরা, পুরোটাই পাহাড়ে ঘেরা। লিথামে প্রথম দিন আমরা যখন পৌঁছালাম, লাঞ্চ টাঞ্চ করার পরে আমাদের বলেছিল একটু এদিক এদিক ঘুরে বেড়াতে, না ঘুমোতে। তো আমরা সবাই গিয়ে পাব্বার নদীর ওইখানটায় বসেছিলাম। নদীর পাশে বড় বড় পাথর রয়েছে, সেই পাথরের ওখানে গিয়ে বসেছিলাম। পাব্বার রিভার, হাই বললো। সাহিল এসে বললো যে ক্রিকেট খেলবে, ক্রিকেটের আয়োজন হচ্ছে। যেই বলে যে সব রাজি, হ্যাঁ ক্রিকেট খেলবো। চতুর্দিকে পাহাড়, মাঝখানে মাঠ, আর সাইড দিয়ে নদী চলে যাচ্ছে, আর ওইখানটাতে ওই অবস্থাতে তাবু খাটানো, আর ওই অবস্থাতে ক্রিকেট খেলা হচ্ছে। খেলেছিস ক্রিকেট? আমি ভিডিও করেছিলাম, মাঝে মাঝে ফিল্ডিং দিয়েছিলাম। আমি বলেছিলাম আমি ভিডিও করবো এটা। ক্রিকেটের ব্যাট বল নিয়ে গিয়েছিল? না, ওখান থেকে জোগাড় করেছে আর কি। মানে আমাদের যে ক্যাম্পে আমরা যে টুলগুলোতে বসতাম, ওই টুলগুলোকেও উইকেট বানিয়েছিল। ব্যাট অন্য একটা জায়গা থেকে মানে জোগাড় করে এনেছে, আর বল এরকম কাপড় দিয়ে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে এরকম বড় সাইজের বল বানিয়েছিল। তারপরে এবার সবাই মিলে ক্রিকেট খেলা শুরু হয়েছিল। ভীষণ মজা হয়েছিল ক্রিকেট খেলাতে। কৌশিক বল করছে, এদিকে ক্যাচ আউট। সন্ধ্যাটা ওই রকম ভাবে কাটলো। তারপরে আবার রাত্রিবেলা খাবার দাবার চলে এলো, রাতে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়েছিলাম। আমাদের এটা ছিল প্রথম দিন লিথামে রাতটা কাটলো। পরের দিন আমাদের বলেছিল যে আমাদের ওখান থেকে লিথাম থেকেই চন্দ্রনাহান বলে একটা জায়গা, ওখানে আমাদের একটা হাইকিং আছে। মানে চন্দ্রনাহানটা অন্যদিকে, কিন্তু বুরানঘাটি যাওয়ার ওই ট্রেকটাতে ওই একটা দিন লিথাম এক্সট্রা থেকে চন্দ্রনাহানের ওই হাইকটা করে নিয়ে এসে পরের দিন আবার চলে যায়। আজকে আমরা লিথাম থেকে চন্দ্রনাহান একটা হাইকে যাব। এখন এখানে ব্রেকফাস্ট চলছে, প্যানকেক। ব্রেকফাস্ট করে তারপরে আমরা 9টা নাগাদ বেরোবো। এইরকম রাস্তা দিয়ে যাওয়া হবে। এবারে পুল ক্রস হবে ওদিকে। ওই দূরে আমাদের ক্যাম্প, এতটা উঠে এসছি, আবার এতটা যেতে হবে। এই যে সবাই উঠছে, দেখতে পাওয়া যাচ্ছে তো কিরকম রাস্তা। হালকা স্নো প্যাচ শুরু হয়েছে, এরকম হালকা হালকা স্নো প্যাচ দিয়ে যাবো। চন্দ্রনাহান লেকটা যেটা, সেটা মোটামুটি 13,800 সারপাসে যেরকম হাইটটা ছিল কাছাকাছি ওই রকম হাইটেরই ছিল। চন্দ্রনাহান লেক যেখানটা, ওটা যেটা গ্লেশিয়ার লেক, ওই পুরো রেঞ্জটাকেই চন্দ্রনাহান বলে, আর ওখানে গ্লেশিয়ারটাকে চন্দ্রনাহান গ্লেশিয়ার বলে। এবার ওই গ্লেশিয়ারের জল গলে গলে ওখানে লেকের মতন হয়ে গিয়েছে। কিন্তু ওর পিছনে যে গল্পটা, কেন চন্দ্রনাহান নাম হয়েছে, সেটা আমাদের অঙ্কুশ যেটা বললো। এই হচ্ছে চন্দ্রনাহান লেক, যা আমরা অঙ্কুশ ভাইয়ের কাছে শুনলাম। শিব এখানে এসে স্নান করতে নেমেছিল যখন এখানে লেকে, তখন তার মাথার চাঁদটাকে এইখানে রেখে দিয়েছিল,
আর এখানে শিব স্নান করেছিল, সেখান থেকেই নাম হয়েছে এই জায়গাটা চন্দ্রনাহান লেক। আর এই চন্দ্রনাহান লেক, এই গ্লেশিয়ার লেক থেকেই পাব্বার নদীর উৎস। ওখানে আমরা কিছুক্ষণ ছিলাম, তারপরে ওই জায়গাটা যেহেতু খুব পবিত্র মানা হয়, মানে সাহিল আর অঙ্কুশ একটা পুজো দিল ছোট করে, কারণ আমাদের এই কদিনের যাত্রাটা ভালো মতন হয়েছে, যাতে পরবর্তী যাত্রা যেটা রয়েছে আমাদের বুড়ান পাস করা, যেটা খুব কঠিন মানে টাফ জায়গা, যেটা ওটাও যাতে সুন্দরভাবে হয়ে যায়, কোনো বাধা যাতে না আসে, তাই জন্য একটা ছোট্ট পুজো দিল। এখানে একটা ছোট্ট পুজো হলো, স্পিরিচুয়াল জায়গা যেহেতু, এতটা আমরা সাকসেসফুলি আসতে পেরেছি তার জন্য, এবং পরের ট্রেকের জন্য পুজো দেওয়া হলো। ওখানে কিছুক্ষণ থেকে তারপর আমরা আবার নিচে লিথাম ক্যাম্প সাইটে চলে এলাম। সেই দিনকে আবার লাস্ট, যেহেতু পাব্বার নদীর পাশে, একদম পাশে আমরা ছিলাম, কিছুক্ষণ নদীর পাড়ে ঘোরার পরে তারপরে আবার আমরা ক্যাম্পের ওখানে চলে এলাম। নদীর সামনে আজকে লাস্ট দিন, কালকে তো বরফে। ক্যাম্প সাইটে বসে আমরা তখন ওখানে গল্প করছিলাম, গান বাজনা হচ্ছিল, সবাই মিলে একসাথে বসে গান বাজনা হচ্ছে। তাতে আমাদের যে লিডার মানে ট্রেক লিডার ছিল সাহিল, সে নাচও করলো। তারপরে আবার রাত্রিবেলা ডিনার টিনার করে যার যার টেন্টে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন লিথাম থেকে আমরা গিয়েছিলাম দুন্দা। আজ লিথামে লাস্ট ডে, আজ এখন আমরা রওনা দেব দুন্দার দিকে। দুটো দিন লিথামে বেশ আনন্দ করে কাটালাম, যেটা আমরা মানে জানতাম যে দুন্দা ক্যাম্প সাইটে আমরা বরফ পাবো, আমাদের বরফের উপর থাকতে হবে, কিন্তু আমাদের সৌভাগ্য ক্যাম্প সাইটের ওখানে কোনো বরফ ছিল না। দুন্দাতে গিয়েছিলাম যখন, সেদিন একটু চড়াই ছিল, ওখানেও পৌঁছালাম যখন, সুন্দর রাস্তা, পাশ দিয়ে পাহাড়, নদী, প্রাকৃতিক দৃশ্য তো ভীষণই সুন্দর। বলেছিল যে রিভার ক্রসিং রয়েছে, আমরা ভেবেছিলাম ঠিক আছে, আমরা তো আগে যেরকম রিভার ক্রস করেছি ওরকম। বললো যে না, ওখানে তোমাদের জুতো খুলে রিভার ক্রস করতে হবে নদীতে। বলেছে সবাই সবাই হাত চেনের মতন এরকম ভাবে চেন করে ধরে রাখবে, সবাই হাত ধরে রিভার ক্রসিং এর জন্য পা রেখেছ। বাবা গো, এত ঠান্ডা জল, কেউ আর ওখানে দাঁড়াতে, সব লাফাতে শুরু করেছে। একটা পা রেখেছে, পুরো মনে হলো ওখান থেকে পাটা কেটে বেরিয়ে চলে গেছে। রিভার ক্রস করে একটা জায়গায় যখন পৌঁছালাম, দেখলাম সবার পা পুরো লাল হয়ে গেছে ঠান্ডায়। এখানে বরফ জল হয়ে গেছে, আর যাওয়ার রাস্তাটাও ঠিকঠাক নেই, সবাই এখন জুতো খুলছে। চলো 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 চলো। এরকম 4টে ওয়াটার স্ট্রিম ক্রস করলাম খালি পায়ে, জুতো খুলে ঠান্ডা জলের মধ্যে পা ডুবিয়ে, দারুণ। লিথাম থেকে দুন্দা যাওয়ার পথে কিছু কিছু রাস্তা ছিল যেগুলো বোল্ডারের রাস্তা ছিল, স্নো প্যাচ ছিল, তার উপরে চড়াই ছিল। চড়াই ওগুলো উঠতে বেশ রীতিমতো দম দিতেই হয়েছিল আমাদের, মোটামুটি কিছুটা হলেও কষ্ট হয়েছিল। বোল্ডার রাস্তা, আইস প্যাচ, চড়াই, অনেকটা চড়াই, এগুলো পেরোনোর পর আমরা দুন্দা ক্যাম্প সাইটে পৌঁছে গিয়েছিলাম। এটা হচ্ছে আপার দুন্দা ক্যাম্প সাইট, পৌঁছে গেছি। লাকিলি এখানে স্নো নেই, এবছরে স্নোফল অনেক কম হয়েছে বলে তাড়াতাড়ি মেল্ট হয়ে গেছে, তাই জন্য দুন্দাদের সাধারণত স্নো থাকে, কিন্তু এবার স্নো নেই। আর এই হচ্ছে আমাদের টেন্ট। আর আমরা কালকে ওই পাহাড় ক্রস করব, বুড়ান পাস।
দুন্দাতে গিয়ে একটু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ওখানে। দুপুরবেলা লাঞ্চ হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের যেখানটাতে ক্যাম্পটা যেখানে ছিল, আমাদের টেন্ট যেখানে ছিল, ঠিক তার পাশ দিয়েই নদী বয়ে যাচ্ছে। ওটাও কি পাব্বার নদী? ওটাও পাব্বার নদী, একদম পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। আমাদের সেদিনকে দুপুরবেলাটাতেও আমরা ওরকম ডাইনিং টেন্টে বসে ডামসারাট খেলে, তারপরে এমনি অন্যান্য হাসাহাসি গল্প গুজব এসব করে। তো আমাদের বলেছিল যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমরা সবাই জিজ্ঞেস করলাম কি ম্যাগি খাবো? বললেন না ম্যাগি না, ফুচকা। ফুচকা এই হলো ফুচকা, টক জল। তারপর যখন আমাদের এনে দিল ফুচকা, তখন সব পুরো একদম ঝাঁপিয়ে পড়েছিল ওর মধ্যে। সেই দিন আমাদেরকে যেহেতু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, সেই জন্য আমরা আর কিছুক্ষণ সময় ওখানে ছিলাম। 7টার সময় আমাদের ডিনার দিয়ে দিল, দিয়ে তারপরে বললো 8টার সময় ঘুমিয়ে পড়তে, কারণ আমাদের সেই দিনকে ওয়েক আপ কল ছিল রাত 1টার সময়। ও আর একটা জিনিস করেছিল সাহিল, আমাদেরকে স্নো গিটার আর স্পাইক দিয়েছিল যাতে বরফে আমাদের হাঁটতে সুবিধা হয়। তো স্নো গিটারটা কিছুই না, পায়ের মধ্যে এক্সট্রা একটা এরকম কভার মতন থাকে, যাতে ওই জুতোর উপরটা রাখা হয়, যাতে বরফের মধ্যে যখন হাঁটছি তখন যাতে বরফে পা ঢুকে গেলে জুতোর ভিতর বরফ না ঢুকে যায়, বা যখন আমরা স্লাইড করে নিচে নামবো তখন যাতে বরফ ঢুকে না যায়, সেইটার প্রোটেকশন। আর জুতোর উপর দিয়েই একটা মানে জুতোর তলায় আর কি একটা স্পাইক পরিয়ে দেয়, যাতে বরফের উপর হাঁটতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, তো ওইগুলো পরিয়ে একবার পাশেই যেহেতু বরফের একটা স্নো প্যাচ ছিল, তো ওইখানে একবার আমাদের হাঁটিয়ে দেখি প্র্যাকটিস করে নিলে যে এইরকম যখন উঠবে তখন এরকম ভাবে উঠবে, ডাক স্টেপ দেবে। এটা সাহিল আমাদের গাইড করে। কালকে আমাদের একটা স্নো ট্রেক হবে, যেটা মেন, সেটার জন্য আজকে একটা ডেমো হলো, আইস গিটার মাইক্রো স্পাইক করে একটা রিহার্সাল হলো। কালকে ফাইনাল রাউন্ড। নামার সময় গোড়ালি দিয়ে মারতে মারতে নামতে হবে, আস্তে আস্তে নামতে হবে। মানে এই জিনিসগুলো ওই পাহাড় ওখানে হেঁটে হেঁটে আর কি আমাদের একটু দেখিয়ে দিল, আমাদেরও করালো, বললো যে এইভাবেই করতে হবে। 8টা নাগাদ আমাদের শুয়ে পড়তে হয়েছিল। এই আমাদের টেন্ট আজকে, এখনই শুয়ে পড়তে হবে, 8টা বাজে। ওয়েক আপ কল 1টার সময়, 2:30 নাগাদ আমাদের পাহাড় চড়া শুরু হবে। কাল আমরা বুড়ান পাস করব।